সুরুপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখো, রুই মাছের পাতলা ঝোল করব পটল আলু আর কাঁচকলা দিয়ে। হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে জিরে একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি আর নুন। মাছগুলো কড়ায় তেলটা গরম করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেখো ভালোভাবে ছেড়ে দিচ্ছি যাতে মাছগুলোকে ভালো করে একবারেই ভাজা হয়ে যায়, বারে বারে ভাজতে না হয়। ছেড়ে দিয়েছি মাছগুলোকে, এবার উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। সব মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এই গরমের দিনে এই পাতলা ঝোল সত্যি সকলের খুব উপকারে লাগে। অন্য কিছু খেতে অতটা ভালো লাগছে না। দেখো এইভাবে মাছটা ভাজা হয়েই গেছে আমার। মাছ ভাজাগুলো একে একে তুলে নিলাম। এবার কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, পটল আলু কাঁচকলা। সব সবজিগুলোকে একসঙ্গেই নেড়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, ধনে জিরে আর নুন। সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সেই জন্য রঙটা খুব সুন্দর এসেছে। হালকা পাতলা ঝোল বলে মনেই হবে না, কিন্তু এটা হালকা ঝোল। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে কড়াটা বন্ধ করে রেখেছিলাম। এবার সেটাকে তুলে দেখছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো তাতে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ওটাকে আর একবার ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে আর একটু হতে দেব। মাছগুলো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ওর সঙ্গে মিশে গেছে ঝোলেতে মাছেতে। রেডি হয়ে গেল আমার পাতলা ঝোল।